দেখুন আমার কত সুন্দর আম মাখা হয়েছে। আমি আমটা পুরোপুরিভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর মাখা হয়েছে। দেখুন কত সুন্দর মাখা হয়েছে আম মাখা। কি বন্ধুরা, জিভেতে জল আসছে তো আম মাখা দেখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবারও চলে এসেছি আম মাখা রেসিপি নিয়ে। আপনারা বিসমিল্লাহ। আমি এখানে আজকের কোনো রান্নার ভিডিও আনছি না, এখন আমার বাড়িতে কাজ হচ্ছে বলে। তাই এখানে আমি আপনাদের ছোটোখাটো ভিডিও দিচ্ছি। আজকে আমি আম মাখা করবো, তাই দুটো আম নিয়েছি, ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আম দুটোকে আমি মুখ থেকে পরিমাণ মতো খোলা বাদ দেব। এখন তো বিশেষ করে কাঁচা আমের সিজন। আপনারা হাটেতে কি বাজারে গিয়ে অল্প দামের আম কিনে নিতে পারেন। এই সময় গরমের দিনে তৃপ্তি করে এই আম মাখা খেতে ভালো লাগে। আমি এখন একটা পিলারের সাহায্যে আমগুলোকে পিল করে নেব। আপনারা পারলে বটি দিয়ে এই আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। আমি এখানে একটা পিলারের সাহায্যে আমগুলোকে পিল করে নিচ্ছি। আপনারাও পারলে এইরকম আমগুলোকে ভালো করে পিল করে নেবেন। এই গরমের দিনে বিশেষ করে আম মাখা খাওয়ার মজাই আলাদা। আমি দুটো আম নিয়েছি, আম দুটোর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলোকে আমি টুকরো টুকরো, দেখুন এখন একটা কাঁচা একটা পাকা হয়ে গেছে। এখন আমি আমগুলোকে কচি কচি করে টুকরো টুকরো করে ছাড়িয়ে নেব। আপনারা পারলে যেরকম মাখা করে খেতে পারেন। এই গরমের দিনে টক টক খেতে এত সুন্দর ও এত মজা লাগে। আপনারা একবার হলেও এই আম মাখা করে খেয়ে দেখতে পারেন, কারণ এবার তো পাকা আমের সিজন চলে এসেছে। কাঁচা আম বাড়িতে আর পাবেন না। তাই এখন বিশেষ করে এই আম মাখাটা করে অল্প দিন করে খেয়ে দেখতে পারেন। আমি সব টুকরো টুকরো করে আমগুলো এইরকমভাবে কেটে নিয়েছি। দেখুন দুটো আম কত আর কত সুন্দর কালার হয়েছে। দেখুন দুটো আম দুরকম, একটা লালচে একটা হচ্ছে গেলে সাদা, কত সুন্দর হয়েছে দেখুন। এটাকে এখন আমি সাইডে রেখে দেব। সব আম আমি এইরকমভাবে কেটে নিয়েছি। আপনারা পারলে আম থেতো করে নিতে পারেন। এবার যে যেরকম পরিমাণে লঙ্কা খাবেন সেরকম আমি কাঁচা লঙ্কা 1 পিস নিয়েছি। আপনারা পারলে লঙ্কা থেঁতো করে দিতে পারেন, অথবা এরকম কেটে কেটেও দিতে পারেন। থেঁতো করে দিলে ভালো হয়, কিন্তু বেশি লঙ্কা আমি খাবো না বলে অল্প পরিমাণে দিয়েছি। আমার সব হয়ে গেছে। আমি এখানে এবার লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দেবো। আপনারা যে যেরকম লঙ্কার গুঁড়ো খাবেন সেই রকম দিয়ে দেবেন। জিরে মরিচের গুঁড়ো, ভাজা জিরে মরিচের গুঁড়ো দিয়েছি। একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবং আমি দোকানে বিট লবণটা দিলে খুব সুন্দর একটা সুবাস হয় এবং ভালো লাগে খেতে। বিট লবণটা দিলে আমি এখানে বিট লবণ দিয়েছি। আপনারা পারলে বাড়িতে এমনি লবণ দিয়েও করতে পারেন। আর এখানে আমি বাড়িতে বানানো, এর আগেও আমার ভিডিও আপনারা দেখেছেন, আমি বাড়িতে কাসুন্দি বানিয়েছি। আমি কাসুন্দিটা বানিয়েছি শুধু এই আম মাখা খাওয়ার জন্যে, তাই কাসুন্দি আমি দিয়েছি। আপনারা পারলে দোকানের কাসুন্দিও দেবেন। আমি আম মাখাগুলোকে এখন একটু কাঁচের পাত্রে ভালো করে তুলে নেব, কারণ বাড়ির লোককে পরিবেশন করতে হবে। বাড়ির লোক খাবে, খেয়ে বলবে কত সুন্দর হয়েছে। গরমের দিনে বিশেষ করে খেতে ভালো লাগবে এই আম মাখা। আপনারা বাড়িতে পারলে ট্রাই করে দেখতে পারেন। কত সুন্দর দেখুন আম মাখাটি।
এই আম মাখা একবার খেলে আপনাদের বারবার জিভে জল আসবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আপনারা তাই এই আম মাখাটি একবার নয় বারবার বানাতে থাকবেন এবং খেতেও থাকবেন। কত সুন্দর লাগছে দেখুন। যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে এবং ইউটিউব থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নতুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।